জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সাবেক সভাপতি ও কমিউনিটির পরিচিত মুখ মরহুম আব্দুল বাসিতের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা অ্যাস্টোরিয়ার আল আমিন মসজিদে অনুষ্ঠিত হয়। মাওলানা লুৎফর রহমানের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরদেহ নিউ জার্সিতে দাফন করা হয়। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি ও কমিউনিটির পরিচিত মুখ মরহুম আব্দুল বাসেতের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা অ্যাস্টোরিয়ার আল আমিন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মাওলানা লুৎফর রহমানের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের মরদেহ নিউ জার্সিতে দাফন করা হয়। জানাজায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, অ্যাটর্নি মঈন চৌধুরী, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম শাহিন, আল আমিন মসজিদের সভাপতি শাহাবুদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি বদরুল নাহার খান মিতা, সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলিমুদ্দিন, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি কায়েস আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, এবাদ চৌধুরী সহ সিলেটের বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জনপ্রিয় কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল বাসেত বৃহস্পতিবার 28 মে নিউ ইয়র্কের ব্রঙ্কসের লিঙ্কন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিলেটের বাদেশ্বর গ্রামের এই কৃতি ব্যক্তিত্ব একসময় শিক্ষকতায় পেশায় নিযুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি পাকিস্তান স্টেট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। অত্যন্ত সজ্জন ও সামাজিক মানুষ হিসাবে সকলের কাছে সুপরিচিত মরহুম বাসেদের মৃত্যুতে কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। এদিকে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি আব্দুল বাসেদের মৃত্যুতে টাইম টেলিভিশনের সিইও, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, ডাইরেক্টর সৈয়দ ইলিয়াস খসরু গভীর শোক প্রকাশ করে। ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين। উনি আমরা সিলেটবাসী শুধু বাসিত পাইকে হারাইনি, আমরা একজন মুরব্বীকে হারিয়েছি। আমি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে উনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। পাশাপাশি উনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন। আব্দুল বাসেত বা জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল এক সময়। উনি কমিউনিটির উন্নয়নে অনেক অবদান রাখছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ উনার আত্মার মাগফিরাত কামনা করুক। আমরা সিলেটবাসী একজন ভালো লোক হারাইলাম। উনার যে অবদান এটা অপূরণীয়। আমরা আবার ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। It's a loss for our community. এরকম মানুষ কিন্তু হবে না। আমি ওনার জন্য may rest his soul. We pray for him, pray for his family. সবার জন্য আমরা দোয়া করতেছি। বাসিত ভাইকে আমরা হারানো মানে একটা নক্ষত্র হারিয়েছি আমরা। সাংগঠনিক এবং আমাদের কমিউনিটির একজন বিশিষ্ট নেতা। আমরা তার মাগফিরাত কামনা করছি। উনি আমেরিকাতে আসার পর আমি দেখেছি উনি ইমিগ্রেশনের ব্যাপারে অনেক লোককে অনেক সহায়তা করেছেন। হ্যাঁ, উনি ভালো ইংলিশ জানতেন, সবাই ওনার কাছে যাইতেন। আল্লাহ আমরা বৃহত্তর সিলেট গণতান্ত্রিক পরিষদের পক্ষ থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি ভালো ইংলিশ জানতেন, দক্ষ মানুষ ছিলেন। এই সমস্ত বিষয়ে উনি সহযোগিতা করেছেন। হাউজিং এর বিষয়ে সহযোগিতা করেছেন, ইন্টারপ্রিটারের সহযোগিতা করেছেন। অন্য কোনো যে কোনো ধরনের সমস্যায় উনি সবাই এগিয়ে আসেন। 36 ইয়ার থেকে চিনি ওনার যে কর্মজীবন সম্পর্কে যে মানুষের মধ্যে ভালোবাসা, সামাজিক এবং প্রথম ইলেক্টেড জালালাবাদের প্রেসিডেন্ট ছিলেন তিনি। উনি খুবই কর্মব্যস্ত মানুষ ছিলেন এবং মানুষের পাশে দাঁড়াইতেন এবং ইমিগ্রেশন সংক্রান্ত এবং ওয়েলফেয়ার সিস্টেম নিয়ে বাংলাদেশিদের প্রতি উনি যে ভালোবাসা দেখিয়েছেন এবং মানুষকে সবসময় সান্ত্বনা দিতেন, এটাই ছিল ওনার মানুষের সাথে পাশে দাঁড়ানোর কাজ ছিল ওনার মাগফিরাত কামনা করি। এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং আমার মলিদা ডিস্ট্রিক্ট সোসাইটির পক্ষ থেকে আমরা শোকাহত ওনার আত্মার মাগফিরাত কামনা করি। যে যার প্রয়োজন ছিল সব সময় উনি সাহায্য সহযোগিতা করতেন। আল আমিন মসজিদের, আমাদের মসজিদের আমি আজকে প্রায় 16 বছর ধরে আছি। এই মসজিদে সবসময় ওনাকে দেখতাম, নামাজে আসতো, সবার আগে আসতো, আইসা পয়সা থাকতো। ওনার জানা যায় আমরা সকল প্রবাসীরা, সিলেটবাসী সহ সকল প্রবাসীরা ওনার বাড়ি গোলাপগঞ্জ থানায় আমাদের এলাকায়। ওনার জন্য ওনার পরিবার এবং সবার জন্য আমাদের দোয়া রইল। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।